আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে, বলতে গেলে রোজা মোবারকে। তো দেখেন, অনেক মানুষ আমার সামনে, সারা বিশ্বের যত মুসলিম কান্ট্রি আছে, প্রতিটা মুসলিম কান্ট্রি থেকে এখানে লোকজন আসে, অনেক লোকজন আসে এখানে। তো অনেক ভিড়, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে দুটো লাইন আছে, একটা হচ্ছে বাম দিকে, ডান দিকে একটা লাইন এবং একটা হচ্ছে বাম দিকে। তো বাম দিকের লাইনটা পাওয়া খুবই কষ্টদায়ক, কারণ বাম দিকেই কিন্তু গেলে আমি পাবো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক, মানে কবরটা আর কি। আমি ওনার বাম পাশে পাবো, সহজে হাতে পাবো। আর ডান পাশ দিয়ে এতটা পাবো না, শুধু দেখবো, ওনাকে সালাম দেব। তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে যাওয়ার পর দোয়া পড়তেছি, আমাদের যেসব দোয়া আমাদেরকে শেখানো হয়েছে, প্লাস আমি যা আয়ত্ত করেছি সেসব দোয়াগুলো পড়তেছি। এবং ওনার কবরের পাশে যখনই যাব তখনই ওনাকে সালাম পেশ করব। এটা হচ্ছে মুসলমান হিসেবে অর্পিত দায়িত্ব। মানে 100 আপনাকে অবশ্যই সেটা পালন করতে হবে। আপনি যদি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে যান, অবশ্যই আপনাকে সালাম পেশ করতে হবে। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, অনেক ভিড়, যতটুকু পারা যায় নিজেকে সেফটি রেখে আস্তে আস্তে এগিয়ে যাই। যে পুলিশ তারা ইশারা দিচ্ছেন যে আপনারা সামনের দিকে এগিয়ে যান। তো আরবিতে বলতেছে, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আমি কিছুক্ষণ পর আবার দেখাবো যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে একটা ছোট ছিদ্র আছে, সেটা আমি ঠিক মার্কের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে এই জায়গায় এটি মানে এই ছিদ্র দিয়ে কিন্তু দেখা যায় যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লামের কবরটা আর কি। ওনার সাথে আরো দুজন সাহাবী আছে, উনি শুধু একা না, কবরের ওনার বাম পাশে আরো দুজন সাহাবী আছে। টোটাল 3টা কবর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ। এগিয়ে যাচ্ছে সামনের দিকে, ভিডিওটি দেখতে থাকুন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো, এই যে গোল চিত্রটা দেখতে পারতেছেন, আমি লাল টিক মার্কের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই জায়গা দিয়ে তাকালে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর কিন্তু সহজেই দেখা যায়। তো এটা মূলত গেট, সামনে ব্যারিকেড দেওয়া আছে, সেই কারণে আর ভিতরে মানে সামনের দিকে আর এগোতে পারছিলাম না। যতটুকু সম্ভব একটু উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করেছি, কিন্তু ভিতরে আবার পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে, ঠিক আছে, যাতে করে কেউ সেটাকে সহজে মানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সহজে কেউ না দেখতে পারে। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা একটা সুন্দর ভালো জায়গায় আমাকে নিয়ে এসেছেন। তো সবাই চেষ্টা করবেন অবশ্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারকে যাওয়ার জন্য, এবং সেখানে যাওয়ার পর দোয়া পেশ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।